আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এগ রোল রেসিপি। এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে আমি তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ। এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব ময়দার সঙ্গে। এখানে আমি জল দিয়ে ময়দাটা মেখে নেব। যেভাবে আমরা লুচির জন্য ময়দা মাখি সেভাবে মেখে নেব। তো আবারও জল লাগবে, তো আমি আবারও জল দিয়ে মেখে নিলাম। তো দেখো আমার কিন্তু ময়দা মাখা হয়ে গেছে, আর এখানে আমি ওপর থেকে সাদা তেল কিছুটা পরিমাণে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি শসা, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নেব। তো লঙ্কা কুচিয়ে নিয়েছি। শসাগুলো দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু এগুলো দেবো সেহেতু লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি, আর পেঁয়াজও কেটে নিয়েছি। এখানে দেখো ময়দাটা কিন্তু আমার নরম হয়ে গেছে। এবার আমি লেচি করে নেব। তো এখানে আমি 4টে লেচি করে নেব এই ময়দাতে। এবার আমি বেলে নেব। তো দেখো আমি কিন্তু বেলে নিয়েছি। এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। ভালোভাবে তাওয়ার মধ্যে মাখিয়ে নেব। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে। এদিকে আমি ডিমের মধ্যে নুন দিয়ে ডিমটা ফাটিয়ে দেব। এবার আমি পরোটার উপরে ডিমটাকে ভালোভাবে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুন্তির সাহায্যে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আস্তে করে উল্টে দিতে হবে। তো দেখো আমার কিন্তু পরোটার মধ্যে ডিম মাখানো হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি শসা আর পেঁয়াজ দিয়ে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কা। এবার এর উপর থেকে টমেটো কেচাপ দিয়ে দেব। এবার আমি এটাকে ভালোভাবে মুড়িয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।